হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে পাকা কাঁঠালের প্যানকেক। এত সুন্দর পাকা কাঁঠালের প্যানকেক একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এই প্যানকেকটা বানিয়ে আপনি বাচ্চাদের টিফিনে বা বড়দের সকাল বিকালের নাস্তায়ও দিতে পারেন, কিংবা মেহমান আপ্যায়নেও আপনি এটা দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আমার পরিমাণ মতো পাকা কাঁঠাল। এতগুলো কাঁঠাল আমার লাগবে না। এখান থেকে কিছুটা কাঁঠাল আমি কাঁঠালের কোষ থেকে আমি বিচিটা মানে কাঁঠালের আটিটা বের করে নিয়ে এইভাবে কয়েকটা কোষ 8 থেকে 10টা কোষ আমি নিয়ে ব্লেন্ডার করে নেব। পাকা কাঁঠাল খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না। এইভাবে যদি কাঁঠাল দিয়ে আপনি এই রেসিপিটা বানিয়ে দেন, এই প্যানকেকটা যদি বানিয়ে দেন, তেল ছাড়া একটা হেলদি রেসিপি, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর কাঁঠাল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, কিন্তু অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ করে না। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কাঁঠাল কিন্তু এমনিতেই মিষ্টি, এজন্য একটু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা ইচ্ছা মতো নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এটা আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। আমি যে কাঁঠালটা নিয়েছি এই কাঁঠালটা এটা একটু রসের পরিমাণ কম, এই জন্য আমি একটু পানি ব্যবহার করলাম। দেখুন খুব সুন্দর কিন্তু সফট একটা পেস্ট তৈরি হয়েছে। এবার একটা বাটিতে পেস্টটা আমি ঢেলে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন, রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকার। আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল পেজে আজ নতুন ভিজিট করছেন, অনুরোধ করব তাদের সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকার। আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। দেখুন দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা কিংবা চাউলের আটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এই কাঁঠালের পেস্টের মধ্যে সুন্দর করে দিয়ে এটা ব্যাটার বানাতে হবে। প্রথমেই পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে কাঁঠালের যে পেস্ট তৈরি করেছি সেই পেস্টের মধ্যে আগে আটাটা গুলিয়ে নেবেন। যদি লাগে তাহলে ধাপে ধাপে পানি ব্যবহার করবেন। আমি কিন্তু একটু পানি দিয়েছি, কারণ আমার আটার থেকে পেস্ট একটু কম হয়ে গেছে, এই জন্য একটু পানি ব্যবহার করলাম। আমি এবার ব্লেন্ডারটা ধুয়ে আবারও একটু পানি ব্যবহার করব। ব্লেন্ডারের মধ্যে আমার অনেকখানি কাঁঠালের পেস্ট রয়ে গেছে, সেই পেস্টটা ধুয়ে এবার একটু পানি দিলাম। পানিটা কিন্তু এইভাবে অল্প অল্প অ্যাড করবেন, একবারে দিবেন না। পানিটা দিয়ে এইভাবে আটার সঙ্গে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে, মানে পেস্ট তৈরি করে নিতে হবে। পাকা কাঁঠালের মালপোয়া বা পাকা কাঁঠালের ফুলুরিও কিন্তু একইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে এই ব্যাটারটা একটু টাইট করে মাখতে হবে, তাহলেই হবে। আর মালপোয়ার ক্ষেত্রে ব্যাটারটা এরকমই রাখবেন। পাকা কাঁঠালের মালপোয়া বা ফুলুরি বা প্যানকেক যাই বলুন না কেন, তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। বাচ্চারা কিন্তু অনেক সময় ফল খেতে চায় না, আপনি এইভাবে যদি করে দিতে পারেন তাহলে দেখবেন অবশ্যই তারা এটা খুব পছন্দ করে খেয়ে নেবে। যে সমস্ত বাচ্চারা ফল খেতে চায় না তাদের জন্য কিন্তু একটা আদর্শ প্যানকেক রেসিপি হতে পারে এটা। দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে ব্যাটারটা। চামচের অপর পাশে হাত দিয়ে দেখে নেবেন, যদি ব্যাটারটা সাথে সাথে সরে যায় তাহলে বুঝবেন যে হয়নি। আর যদি এইভাবে টাইট হয়ে লেগে থাকে চামচের সাথে তাহলে বুঝবেন এটা সঠিকভাবে তৈরি হয়েছে। দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল, আর বেকিং পাউডার 1/2 টেবিল চামচের মতো। তেলটা দিলে দেখবেন পিঠাটা অনেক বেশি সফট হবে। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা একটু অল্প রাখবেন, না হলে কাঁঠালের যে স্মেল আছে সেটা আবার নষ্ট হয়ে যাবে। এজন্য তেলটাই দেওয়া বেটার। এটা দিয়ে এবার এইভাবে সুন্দর করে একটু ফেটে নেবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে। ভিডিওটা স্কিপ করে বা টেনে টেনে দেখলে কিন্তু আপনি এই ব্যাটারটা গোলানোর প্রপার প্রসেসটা কিন্তু মিস করতে পারেন। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ বা টেনে টেনে দেখবেন না। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি হালকা করে 2-4 ফোঁটা তেল এইভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করার পরে এরপরে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার দিয়ে ঠিক এইভাবে একটু উপর দিয়ে ঘুরিয়ে একটা প্যানকেকের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিবেন।
দেখুন অলরেডি কিন্তু জালিযুক্ত হওয়া শুরু হয়ে গেছে। বেকিং সোডাটা বা বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা বানাতে হবে, তখন আর এটা রেস্টে রাখা যাবে না, তাহলে বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আমি সামান্য সময়ের জন্য একটু ঢেকে দেব, 5 থেকে 10 সেকেন্ডের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে, না ঢাকলেও অসুবিধা নাই। আমার কড়াইটা একটু গরম কম হয়েছিল, এই জন্য একটু হালকা করে লেগে উঠাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দেখবেন একটা পিঠা উঠানোর পরেই দেখবেন যে পিঠাগুলো আর বাকি পিঠাগুলো অনায়াসে উঠে যাচ্ছে। আমার কড়াইটা একটু গরম কম হয়েছিল, এই জন্য আর কি। এই প্রথমটাই শুধু লেগেছে, পরবর্তীতে আর একটাও লেগে যায়নি। একেবারে সুন্দর মতো তৈরি হয়ে গেছে, অনায়াসে পানির মতো উঠে এসেছে সবগুলো পিঠা। ওই ব্রাশটাই আবারও একটু ফ্রাই প্যানের উপর ঘুরিয়ে নিলাম, আবারও এক চামচ ব্যাটার এইভাবে দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেও চলবে, না ঢেকে দিলেও কোনো অসুবিধা নেই। সুন্দর মতো কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে বা প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে। অসংখ্য জালিযুক্ত সফট তেল ছাড়া এই হেলদি রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আপনাদের মূল্যবান মন্তব্যটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান একটা মন্তব্য আমাদেরকে অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট পড়েন, কমেন্টগুলো পড়তেও কিন্তু অনেক ভালো লাগে, আর কমেন্ট পড়েও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। দেখুন প্রত্যেকটা পিঠা এখন আমার অনায়াসে উঠে আসছে, আর একটা পিঠাও কিন্তু আটকে ধরছে না কড়াইতে। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর দেখুন আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু ফুড কালার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি আনহেলদি, এই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করিনি। আর বিশেষ করে আমার এই পিঠাগুলো কিন্তু আমার বাচ্চারাই খেয়েছে, এজন্য বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ফুড কালারটা অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন। প্রতিটা পিঠাই কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। একটা পিঠা হতে আমার সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগছিল। সবগুলো পিঠাই আমি ঠিকই এইভাবে উল্টে পাল্টে অপর পাশ ভেজে নিব। দুই পাশই ভাজলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে, এই জন্য আমি দুই পাশই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এক পাশও ভাজতে পারেন, দুই পাশে ভাজলে সুন্দর একটা স্মেল, অনেক বেশি ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেল। আমি অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের প্যানকেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওতে, সেই কামনায় সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে পিঠাগুলো, দেখতে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।